আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট, আর কি যেটা বলে মোরগ পোলাওয়ের চিকেন রোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আগে আমি এখানে কতগুলো পেঁয়াজ ভেজে মচমচা করে নিলাম, যেটাকে বলে বেরেস্তা। বেরেস্তা করে নেওয়ার পরে বেরেস্তাটা উঠায় ফেললাম। উঠায় ফেলে এখন এইখানে আপনার বেরেস্তাটা সম্পূর্ণ ওঠানোর পরে উঠতেই চায় না। দেখছেন কিভাবে উঠাতে হয়, কিন্তু বারবারই শুধু পড়ে যায়, আমি বুঝতে পারি না। আপনারা ঠিকভাবে উঠাবেন। উঠানো হয়ে গেলে ওই তেলের ভেতরে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, তার সাথে দিয়ে দিব সামান্য কিছুটা আদা রসুন বাটা। দেখুন, আদা রসুন বাটাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন যাতে একটু ভাজা ভাজা হয়। আদা রসুন বাটাটা একটু লাগতো, তাই আমি আদা রসুন বাটাটা একটু দিলাম। দিয়ে এভাবে ভালোভাবে একটু নাড়লাম। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 2 পদের বাদাম নিয়েছি, একটা হলো চীনা বাদাম আর একটা হলো পোস্তা বাদাম। পোস্তা না আর কি, পোস্তা তো এটা দানা বলে। এখানে দিয়েছি চীনা বাদাম এবং কাঠবাদাম। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখুন আমি কিভাবে নাড়তেই আছি। আপনারাও আমার মতো এইভাবে ঘুরিয়ে নাড়বেন। নাড়া হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দেওয়ার পরে একে একে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে মাংস টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মিশাচ্ছি, আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো সস। আমি ঢিপে করে রেখেছিলাম টমেটো সস। সেই টমেটো সস আবার কিছুটা লবণ লাগবে, এজন্য কিছুটা লবণ দিলাম। আপনারা যদি আমার কাছ থেকে টমেটো সসের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম ভেজে রাখা কিছুটা বেরেস্তা। দিয়ে তারপর নাড়াচাড়া করব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আরেকটি মশলা। এখানে হলো রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আমি এখানে কিছুটা রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। 2 চামচ কি 3 চামচ দিলেই হবে। দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে ভালো করে। এক হাত দিয়ে মিশাতে পারছি না, তো এই জন্য ক্যামেরাটা একটু অফ করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখানে কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। সাথে মুরগির পা আর পাখনাও দিয়ে দিয়েছিলাম। বাচ্চারা হাড়গোড় খেতে অনেক পছন্দ করে, তো এজন্য দিয়ে দেওয়ার পরে দেখুন তরকারি কালারটা, এবং সাথে পোলাও রান্না করেছিলাম, সাথে ডিমও সিদ্ধ করেছিলাম আর কি, যেটা বলে মোরগ পোলাও। খেতে অসম্ভব মজা হয়েছে, এত মজা হয়েছে বলার ভাষাই নাই। আমার মেয়ে বলছে, আম্মু তোমার রান্না রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে, রেস্টুরেন্ট ফেল। আপনারাও আমার মতো এরকম করে রান্না করে দেখবেন, অসম্ভব মজা হবে। দেখুন কি সফট হয়েছে, তরকারির কালারটাও কি অসম্ভব সুন্দর। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা লাইক দিয়ে কমেন্ট করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ জানাই। এবং আমার চ্যানেলের আরও নতুন সুন্দর ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একবার হইলেও এরকম রান্নাটা ট্রাই করে দেখবেন বন্ধুরা।